ছাত্র আজকে দেশবন্দি হচ্ছে হুজুরের হাত দিয়ে আপনাদের দোয়ার কামনায় এই হাফেজ মাওলানা মুফতি 65 জনকে বাকরি পড়াই দেওয়া হবে। সবাই বলেন আমিন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রথমে হাফেজ ছাত্রদেরকে হাফেজ মোহাম্মদ হাসান আল বান্না, হাফেজ হাসান আল বান্না, হাফেজ তামিম ইকবাল সোয়াদ, হাফেজ রাকিবুল ইসলাম খুলনা, হাফেজ তানভীর আহমদ কয়রা খুলনা, হাফেজ তানভীর আহমদ সিয়াম বিবাড়িয়া, হাফেজ আবু রায়হান বাগেরহাট, হাফেজ আবুল কালাম দৌলতপুর, হাফেজ আফজাল সেফাত খুলনা, হাফেজ তানভীর আহমদ শিবলিন খুলনা, হাফেজ তৌফিক হাসান নড়াইল, হাফেজ সামিউল ইসলাম খুলনা ডুমুরিয়া খুলনা, হাফেজ আব্দুর রহমান গটিয়াকাটা খুলনা, হাফেজ ফারহান তাহমিদ তানভীর দিগুলিয়া খুলনা, হাফেজ নূর মোহাম্মদ শেখ মংলা বাগেরহাট, হাফেজ বাইজি মাদারীপুর, হাফেজ রিফাত খুলনা, হাফেজ রবিউল ইসলাম বরগুনা, হাফেজ তানভীর আহমদ বিবাড়িয়া, হাফেজ লাবিদ ইমাম রহমতুল্লাহ খুলনা, হাফেজ ইসমাইল তালুকদার মোড়লগঞ্জ বাগেরহাট, ফাহিম আহমদ যশোর, হাফেজ জাহিদুল ইসলাম খুলনা, হাফেজ তাওহিদ গাজী যশোর, হাফেজ আবু মুসা খুলনা, হাফেজ তৈবুর রহমান বাগেরহাট, হাফেজ সিয়ামুল্লাহ খুলনা, হাফেজ শেখ তামিম খুলনা, হাফেজ খালিদ জমাদ্দার ঝালকাঠি, হাফেজ আমির নাবিল খুলনা, হাফেজ রাহানুল ইসলাম খুলনা, হাফেজ ওয়াহিদ খান বাগেরহাট, হাফেজ আরাফাত হাওলাদার বাগেরহাট, হাফেজ আব্দুল্লাহ তানভীর খুলনা, হাফেজ আব্দুর রহমান সৌরভ খুলনা, হাফেজ মুনতাসির বিল্লাহ খুলনা, হাফেজ ফজল রব্বি খুলনা। সকল বলুন আলহামদুলিল্লাহ। আরো বলুন আলহামদুলিল্লাহ। এবার একটা যেসব ছাত্ররা মুক্তি হয়েছে পড়ে তাদের নাম ঘোষণা করছি। মুফতি শফিকুল ইসলাম, মুফতি শফিকুল ইসলাম, হাফেজ মাওলানা মুফতি শফিকুল ইসলাম আমাদের মাদ্রাসার ওস্তাদ, এই মাদ্রাসার ওস্তাদ। মুফতি আরমান কোতোয়ালি যশোর, মুফতি আব্দুল্লাহ পটুয়াখালী, মুফতি রহমাতুল্লাহ বরিশাল, মুফতি মঈনুদ্দিন সাতক্ষীরা, মুফতি আবুল হাসান কুড়িগ্রাম, মুফতি মহিবুল্লাহ রূপসাকুল। এবার যারা মাওলানা হয়েছেন তাদের নাম বলছি। মাওলানা ফজল রব্বি খুলনা, মাওলানা ইমদাদুল্লাহ শেখ গটিয়াকাটা খুলনা, মাওলানা আবু সাইদ মনিরামপুর যশোর, মাওলানা আলামিন বিশ্বাস অভয়নগর যশোর, হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল পাইকগেছা খুলনা, হাফেজ মাওলানা হেমায়েতুল ইসলাম খুলনা তাকক খুলনা, মাওলানা সৈয়দ মেহরাজ মাহমুদ খানজান আলী খুলনা, মাওলানা আলাউদ্দিন শেখ ডুমুরিয়া খুলনা, মাওলানা জাহিদুল ইসলাম অভয়নগর যশোর, মাওলানা তানভীর আহমদ সাতক্ষীরা তালা, মাওলানা আল আমিন মনিরামপুর যশোর, মাওলানা আতিকুর রহমান খালিশপুর খুলনা, মাওলানা জুবাইর মোল্লা ভটিয়াকাটা খুলনা, মাওলানা রুহুল আমিন রুহানি, হাফেজ মাওলানা রুহুল আমিন রুহানি মাদারীপুর, মাওলানা আল আমিন যশোর, মাওলানা আবু ইউসুফ মেহেরপুর, মাওলানা আব্দুল্লাহ মামুন শ্যামনগর সাতক্ষীরা, মাওলানা নোমান বশির বাগেরপাড়া বাগেরহাট, মাওলানা আতাউল্লাহ দাকুব খুলনা, মাওলানা এম হুমায়ুন রশিদ সাতক্ষীরা, মাওলানা আব্দুল হান্নান শেখ দিগুলিয়া খুলনা, মাওলানা নাজমুল ইসলাম দাকুব খুলনা, মাওলানা আব্দুল্লাহ ইমরান শ্যামনগর সাতক্ষীরা, মাওলানা নাজমুল সাকিব মাহমুদপুর সাতক্ষীরা, মাওলানা আবুল হাসান মাসকোলা সাতক্ষীরা। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাওলানা 25 জন, মাওলানা হয়েছে 25 জন, মুফতি হয়েছে 7 জন, 7 জন, হেফজখানা 36 জন, 36 জন হেফজখানা। আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসা থেকে বেফাকুল মাদ্রাসা আরবে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডে যৌথভাবে 2টা বোর্ডে
39 জন ছাত্র মেধা তালিকা অর্জন করেছে, বলুন আলহামদুলিল্লাহ। 39 জন ছাত্র মেধা তালিকার স্থান পেয়েছে। এছাড়া মমতাজ হয়েছে অর্থাৎ স্টার মার্ক পেয়েছে 93 জন। 93 জন স্টার মার্ক পেয়েছে। প্রথম বিভাগে পাশ করেছে 80 জন এবং দ্বিতীয় বিভাগে পাশ করেছে 14 জন, তৃতীয় বিভাগে 27 জন। এইভাবে 254 জন পরীক্ষাতে অংশগ্রহণ করে বিপুল সফলতা অর্জন করেছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা বলছে ও মাশাআল্লাহ, ওই যে আল্লাহ কত ফজলুর রহমাতুল্লাহ আলাইহি আপনারা চারটা বিষয় রেখে গেছেন, তার ভিতরে একটা হলো চরমনাই মাদ্রাসা। সেই চরমনাই মাদ্রাসায় বোঝাইনের মাধ্যমে সারা দেশে আলহামদুলিল্লাহ তারা যে কালেকশন করে তাতে রূপসা থানা এবছর ফার্স্ট হয়েছে। তারা 3,91,010 টাকা দিয়েছে। আর খুলনা সদর 2 নম্বর 2,73,810 টাকা। এই রূপসা ফার্স্ট, আল্লাহ কবুল করে। সেকেন্ড সদর রূপসা, মাশাআল্লাহ। আর এই সদর কই? খুলনা সদর এরা মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, আলহামদুলিল্লাহ। আর আপনার সোনাডাঙ্গা থানা 3 নম্বর সোনাডাঙ্গা, আল্লাহ কবুল করে, মাশাআল্লাহ। আর এই গোয়ালখালী মাদ্রাসার জন্য যে আপনার কালেকশন করে দিয়েছে তাদের সোনাডাঙ্গা থানা ফার্স্ট হয়েছে 4,21,412 টাকা। এই সদস্যা রূপসা থানা সেকেন্ড হয়েছে, বললো আলহামদুলিল্লাহ। এই রূপসা থানা সংযোগ করুন, আলহামদুলিল্লাহ। তারপরে খালিশপুর থানা 3 নম্বর হয়েছে 2,65,000। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। ও কাপেলায় এই প্রথম রূপসা থানা, কাপেলাতে একটা রূপসা থানা ফার্স্ট হয়েছে। তাহলে সব দিক থেকে আলহামদুলিল্লাহ বরকত, রূপসা থানা ভালো দেখা যায়, আল্লাহ বরকত বাড়াই দেবে। আর দ্বিতীয় এই রূপসা থানা, মাশাআল্লাহ, আল্লাহ বরকত। আর দাকব থানা দ্বিতীয় হয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। ও পাগড়ি যেহেতু মেহনত বেশি করছে এই জন্য পাগড়ি হাদিয়া হিসেবে দেওয়া হইতেছে। আল্লাহ কবুল করে। আলহামদুলিল্লাহ। ছাত্রদের আমাদের মাদ্রাসায় বিপুল সফলতা, আপনারা খুশি হয়েছেন কেন বলেন? সকলে বলুন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জামিয়া রশিদিয়া, জামিয়া রশিদিয়া। যারা এই মাদ্রাসা থেকে বিপাক বোর্ড এবং কোরআন শিক্ষা বোর্ড যেখানে তারা স্থান করছে তাদের নামটা বলে দেয়, বলবি যে সমস্ত ছাত্ররা বিভাগে এবং বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের নামিয়েছে স্থান করছে তাদের নাম বলছি: হাফেজ মাহিনুল ইসলাম সাহেব বিকাশ, হাফেজ জিয়াদ হোসেন 36তম 24তম, হাফেজ জুলকারনাইন কাজ 8ম, হাফেজ তাসলিম বিশ্বাস 8ম, হাফেজ আব্দুল আহাদ 11তম, হাফেজ মঈনুল ইসলাম 13তম মোতাওয়াসিতা, হাফেজ মাহাদি হাসান জিহাদ 17তম, হাফেজ আব্দুল করিম 20তম, হাফেজ সাহির সেবাত 21তম, হাফেজ মাহাদি হাসান 27তম, হাফেজ সাকাত হোসেন 28তম, হাফেজ সাইফুদ্দিন 32তম, হাফেজ বাইদুল হুসাইন 52তম, হাফেজ সাজিদ 49তম, হাফেজ মেহেদি হাসান 53তম, হাফেজ ফয়সাল হাওলাদ 63তম, হাফেজ আবু হুরায়রা 75তম। এবার হেফজখানা থেকে আলহামদুলিল্লাহ আমাদের হেফজখানা থেকে একটা ছাত্র হাফেজ কাউসার আহমদ সারা বাংলাদেশে 1 নম্বর আলহামদুলিল্লাহ। হাফেজ ইব্রাহিম মুন্সি দ্বিতীয় হয়েছে, দ্বিতীয় স্থান অধিকার করেছেন আলহামদুলিল্লাহ। সাথে যৌথভাবে আরেকজন ছাত্র হাফেজ তাহসিন আল নূর
সেও দ্বিতীয় স্থান অধিকার করছে। সকল আলহামদুলিল্লাহ। এই 39 জন ছাত্র বিভাগে। আর বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডে মোহাম্মদ নূর ইসলাম মিজান জামাতে 13তম, হাফেজ তাহসিন আল নূর 130 পারে প্রথম 1 নম্বর স্থান অধিকার করছে। সকল আলহামদুলিল্লাহ। হাফেজ রাফিদুল ইসলাম 4র্থতম, হাফেজ ইমন ব্যাপারী 3য়তম, হাফেজ আব্দুল আল হুসাইন হেফজ প্রথম 5ম পাড়ায় প্রথম স্থান, আমিরুল শেখ 2য় স্থান, শেখ শামীম কেরাত বিভাগে যৌথভাবে 8 জন ছাত্র একই স্থান অধিকার করেছে। সবাই ফার্স্ট, বলুন আলহামদুলিল্লাহ। তারা হলো শেখ শামীম, আব্দুর রহমান জিম, হোজাইফা, আব্বাস আলী জাহাদ, আব্দুল আহাদ ইমরান, আব্দুল্লাহ নোমান, শহীদুল ইসলাম তুহিন। এরা সবাই 1 নম্বর পেয়ে প্রথম স্থান। এবার দ্বিতীয় হাফেজ মোহাম্মদ আবু রায়হান 2য় স্থান, মেহরাব হোসেন রাতুল 3য় স্থান, যৌথভাবে সিয়াম খান 3য় স্থান, সৌরভ শেখ কেরাত 4র্থ স্থান, যৌথভাবে ইয়াসির আরাফাত 4র্থ স্থান। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আবার আমাদের খুলনা মহানগর এবং জেলা কমিটি আন্দোলনের করা হয়েছে। সেখানে মহানগর কমিটির সভাপতি মুফতি আমানুল্লাহ আর সেক্রেটারি ইমরান হোসেন, আলহামদুলিল্লাহ বলেন। আর জেলা কমিটির সভাপতি জেলা কমিটি মাওলানা আব্দুল্লাহ ইমরান আলহামদুলিল্লাহ সভাপতি, আর সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ এদেরকে রেমিশন কবুল করেন। মাদ্রাসা আর ওই নতুন মাদ্রাসা কমিটি করা হয়েছে। সেখানে সভাপতি হিসেবে আমাদের আব্দুল গনি জমাদার সাহেব আগে যে সভাপতি ছিল, আর সেক্রেটারি হিসেবে আমাদের ওবায়দুল্লাহকে করা হয়েছে, হাসান ওবায়দুল্লাহ। আলহামদুলিল্লাহ 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 নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহ وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا মাইকের সাউন্ড কি হয়েছে ওদিকে? ওদিকে বন্ধ করছো কোনটা? কি এখন শোনা যায়? এখন শোনা যায়? সব মাইক বন্ধ করে পিছনে ঘটনা কি? এখন শোনা যায়? হ্যাঁ, আচ্ছা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া সিফাতুন ওয়া তাওয়ারিহা কিলাব। দুনিয়াটা হলো একটা মরক, মুর্দা। আচ্ছা বলেন তো, মুর্দা বা মরকের কি মূল্য আছে? বলেন বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াটা হলো, দুনিয়ার যত সম্পদ বলেন, ক্ষমতা বলেন, যা কিছু বলেন, সব একটা মরকের মতো মুর্দা। এর কোন মূল্য আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই দুনিয়ার পিছনে পড়বে, আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে, তারা হল কুকুরের দল।
যেমন নাকি একটা বড় পানির ভিতর থেকে ভেসে যায়, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়িতে দেখছেন? কিসের দল দৌড়ায়? কুকুরের দল। কখন মরম নদীর কিনারায় আসবে আর সেই লাফাই দেখাবে। ঠিক দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আল্লাহ রসুল বলে একটা মরমের মতো, এর পিছনে যারা পড়বে আখেরাতকে ধ্বংস করবে, এরা হলে দুনিয়ার কুকুরের দল। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ কাপ বারুদতে একটা মাছি মশার পাখনার মতো। আচ্ছা বলেন তো, একটা মশার পাখনার কি মূল্য আছে? লক্ষ লক্ষ মাছির পাখনা একাত্রিত কইলে বাজারে নিয়ে যাবে, কয় টাকা বিক্রি হয়? কোন মূল্য আছে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, চেয়ারম্যানই বলেন, মেম্বারই বলেন, এমপি বলেন, এই মন্ত্রী বলে, সভাপতি বলে, সেক্রেটারি বলে, এই গাড়ি বাড়ি বহুত কিছু বলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই একটা মাছির পাখনার মতো মূল্যায়ন। এখন বলতে পারেন হুজুর, মাছি মশার পাখনার সঙ্গে উদাহরণ আল্লাহ কেন দিলেন? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছে। মশা মাছি এটাও তো কার সৃষ্টি? তাই যে জিনিস তৈরি করে যত ছোট হোক তার কাছে কিন্তু একটা মূল্যায়ন আছে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মশা মাছি যেহেতু তিনি সৃষ্টি করছে, এই জন্য তারও একটা মূল্য তার কাছে আছে, কথা ঠিক না? এই কথাটা যাদের বুঝে আসছে, সাহাবায়ে কেরামদের ইতিহাস করলে দেখবেন দুনিয়ার কোনো তাদের কাছে মূল্যই ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা যে ঈমান আনবা, বিশ্বাসটা করবা, ধরনটা কেমন হবে? সাহাবায়ে কেরাম যেভাবে আসছিল, সাহাবায়ে কেরামদের দুনিয়া এবং দুনিয়ার সম্পদের ব্যাপারে কি গুরুত্ব ছিল আপনারা জানেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি, ধনী ওসমান, ওসমান গনি মানে এখন মদিনা শরীফ দেখবেন তার নামে অনেক মাদ্রাসা, অনেক বড় বড় বাগান এখনো কিন্তু বই আছে, কথা ঠিক কিনা? ওই মাইকের সাউন্ড, ওই সাউন্ড বাড়ানো লাগবে হালকা। এই যে ডাইন পাশ বাম পাশের হলগুলো চলে না, সঙ্গে শোনে না কেন? এখন বোঝা যায় এই যে ডান পাশের হলগুলো চলে না, ডান পাশের হলগুলো চালাও না কেন? বাম পাশ বলা ডান পাশে কতটা মেশিন ফিট করছে এই একটা মাঠের মধ্যে আল্লাহই বলা। উচিত ছিল একটা মেশিনে একটা ক্লিপ একটা ভলিউমে সব মাঠের হর্নগুলো দেওয়া উচিত ছিল, একরকমের শব্দ, 4-5 রকমের মেশিন দিয়ে 4-5 রকমের শব্দ দিয়ে যে বয়ান করে কারো কষ্ট, যারা শোনে তাদের কষ্ট। তাই যেই কথা বলতে চাইছিলাম, তাদের কাছে দুনিয়ার সম্পদের মূল্য কেমন ছিল আপনারা জানেন যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা খুব বড় ব্যবসায়ী ছিল। তার ব্যবসার মাল আসছে, মালের বহর মদিনা শরীফ থেকে ফিরে চুল খোলাইফা পর্যন্ত বহুত কিলোমিটার লম্বা, এত মাল আসবা, মালের এত দরকার ছিল বা এত গুরুত্ব বা এত দাম, 1 টাকার মাল দাম উঠে গেছে 4 টাকা। কি বলছেন? কিন্তু তিনি বলতেছেন তোমরা আমার মালের মূল্য 1 টাকা 4 টাকা বলছো, এর চেয়েও বড় একটা সুসংবাদ আমার কাছে আছে, 1 টাকায় 10 টাকা। এই কথা বলিয়া ওই মালের বহর সহ সব আল্লাহর কাছে দান করে। তাদের কাছে দুনিয়া এবং দুনিয়ার সম্পদের কেমন মূল্য ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জানেন এক যুদ্ধের ময়দানে, যুদ্ধের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন সহযোগিতার ব্যাপারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আবু বকরের সঙ্গে নেকের পাল্লায় কখনোই পারি না। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল চাইছে, তা আমাকে আল্লাহ সম্পদ দেশে বেশি, দামও করবো বেশি, সবও বেশি,
আজকে আর আবু বকর পাবে না। কথা ঠিক না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মান নিয়ে আসছে, প্রায় অর্ধেক পরিমাণ, বিরাট মালিক স্তূপ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মান নিয়ে আসে, প্রায় 3 ভাগের 1 ভাগের মতো, বিরাট মালিক স্তূপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মান নিয়ে আসে একটা পোটলায় বাইতে এক কর্নারে পড়িয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, আবু বকর, ওমর, ওসমান আনছো? আজকে আমার সাথে লেকের পাল্লায় আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমর মামা সব আনছি, কোথায়? হুজুর ওই। মাশাআল্লাহ, অনেক পরিমাণ হুজুর প্রায় অর্ধেক পরিমাণ। ওসমান তুমি? হুজুর ওই। মাশাআল্লাহ, পরিমাণ ওরা 3 ভাগে প্রায় 1 ভাগ। আলহামদুলিল্লাহ। আবু বকর তুমি আনছো? বলে হুজুর আনছি। কোথায়? বলে ওই। বলে কি পরিমাণ? বলে হুজুর আমার যত সম্পদ ছিল ঘরের নুনের বাটিটা পর্যন্ত নিয়ে আসছে। ঘরে রেখে আসছো কি? ঘরে রেখেছি আল্লাহ রসুলকে। এই কথা বুঝবে শুইলে আবার কেউ সব দান করিয়া নিশ্চয় না। কারণ কি বলে কথা ঠিক না? এই ছিল তাদের অবস্থা। দুনিয়ার কোনো মূল্যই ছিল না। কথা ঠিক কিনা? আমি আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনেরা যারা শুনতেছেন, এই দুনিয়াটা কেমন ক্ষণস্থায়ী। সংক্ষেপ বলছি, আজকে মাহফিল শেষ বলতে গেলে আগামী দিন আখের মোনাজাত হবে, আল্লাহ কবুল করে ফজরের নামাজের পরে, আলোচনা বয়ানের পরে। আবার এই মাহফিল আগামী বছর আসবে, আমরা আসবো। বহু দূরের কথা না, কথা বলে না। দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যাই, তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে। সামনে রক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আমি নাও পাইতে পারি। আমি এরকম মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি ভুল করছো। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময় ব্যবধান। মৃত্যু তো এত দূরে না। এই আলী, তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও, তখন তুমি খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এইভাবে মনে করতে হবে। এই হলো দুনিয়া। আর আখিরাতের জিন্দেগি শুরু আছে আর কেমন শুরু শেষ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বলছেন, তাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, জমিন থেকে আসমানের দূরত্ব আজ পর্যন্ত হিসাব করে বের করতে পারছে? পারবে কোনোদিন? সম্ভব না। কারণ বৈজ্ঞানিকের কিছু আবিষ্কার করার পরে বলে আমরা শুনি, আমরা যে সূর্য দেখতেছি দুনিয়ার থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আছে। কথা বোঝেন নাই? এবার আমাদের তারকাগুলো দেখি, এই তারকাগুলো সূর্যের চেয়ে কোটি কোটি গুণ দূরে আছে। তার উপরে তারকা, তার উপরে তারকা, তার উপরে তারকা, প্রত্যেক তারকা এক তারকার চেয়ে কোটি কোটি গুণ দূরে। এত দূরে তারকা আছে যে তারকা সৃষ্টি করার পর থেকে তার আলো জমিনের দিকে দৌড়িয়ে আসতেছে। এখন পর্যন্ত নাকি তার আলো এসে জমিনে পৌঁছেই যায়। আর আলো গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়ায়। এখন বলেন তো সেই তারকা কত দূরে? এখন এর কোন জায়গা শেষ আছে? কথা বলে না। আসবো তো হিসেবে বাড়ি করতে পারবে? পারবে? এই কত জায়গা এসে গেছে। বর্তমানে বস্তুবাদীর দল, নাস্তিকের দল, বাংলাদেশের তো অভাব নাই। বাংলাদেশে অভাব নাই। এরা আবার ওলামায়ে কেরামদের কথা নিয়ে বিভিন্ন সময় টিটকে দিতে পারে। আবার হাসতে হাসতে একজন আর খায়, আর একজন দইলে পড়ে। কথা ঠিক? আবার নাউজুবিল্লাহ আবার একটু বাইরে বলে হুজুর গাঁজা খুনি কথা। গাঁজা খুনি কথা বোঝেন? গাঁজার নৌকা বলে চলে পাহাড় দিয়া,
নৌকা পানি ছাড়া চলে, আর গাজার নৌকা বলে চলে পারে। এর অর্থ বোঝেন না? অর্থাৎ গাজার নেশা করার পরে স্বাভাবিক সেন্স ঠিক থাকে না। তখন এই পানি মাটি আর মাটি রেখার পানি, এখন এই পাহাড় তো মাটি এই রেখার পানি। কথা বলছে এই গাজা করি কত অশক্তি। এই ওলামাইকেরা বয়ান করে সংক্ষেপ যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ছোট একটা বেহেশত দান করবে 10টা দুনিয়ার সমান। 10টা দুনিয়া যদি একত্রিত করা হয় যেই পরিমাণ হবে, আল্লাহ একজনকে দান করবে, তাও আবার বেহেশতের পরিমাণ ছোট। কয় দুনিয়া সমান? 10 দুনিয়া। এখন এই যে ওরা শোনার পরে বলে শুনছো হুজুর গজব ঠিক কথা, একজনকে ছোট বেহেশত দেবে 10টা দুনিয়ার সমান। কোটি কোটি মানুষ বেহেশতে যাবে, বড় বেহেশত, তা কত বড় তা তো সীমাই নেই। একজনকে যদি দেয় ছোট বেহেশত দুনিয়ার 10টার সমান, কোটি কোটি মানুষ বেহেশতে যাবে, এত জায়গা মাওলায় পায় খুব। এখানে সহজ বুঝলে কথা হয় না, এখানে সহজ না। কিন্তু বাজার বর্তমান আধুনিক যুগে, এই বৈজ্ঞানিকের যুগে আল্লাহর রহমতে আল্লাহর জায়গার অভাব নাই। কিছুদিন আগে আমেরিকার যে নাসা, যারা মহাকাশ নিয়ে রিসার্চ করে, ওই সংস্থার নাম হলো নাসা। কথা বুঝলেন নাই? মহাকাশ নিয়ে তারা রিসার্চ করতে যাইয়া কিছুদিন আগে এই মহাকাশের ভিতরে একটা গর্তের সন্ধান পাইছে। কিসের সন্ধান বলেন না? গর্তের সন্ধান। সেই গর্তের মুখটা কত বড় এইটা বোঝাতে যাইয়ে বৈজ্ঞানিকরা বলতেছে, আমরা যে সূর্যটা দেখতেছি, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলে সূর্য নাকি দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? 13 লক্ষ গুণ বড়। এইরকম 30,000 কোটি সূর্য, এরকম 13 লক্ষ গুণ বড় সূর্য, এরকম 30,000 কোটি সূর্য একত্রিত করিয়া একসঙ্গে ওই গর্তের মুখে ঢুকে দেওয়া যায়। এখন বলেন তো, একটু ইংরেজি বাংলা কইয়া এক শ্রেণী আমার বাজারলা মা বোনেরা, সৃষ্টিকর্তা তালাশ করে পায় না, সৃষ্টিকর্তার সামনে সেজদা দেয় না, সৃষ্টিকর্তার হুকুম অনুযায়ী চলে না। এখন আপনি বলেন তো, যে এরকম 30,000 কোটি সূর্য একত্রিত গর্তের মুখে ঢুকে দেওয়া যায়, এখন বলেন তো গর্তের মুখটা কত বড়? কি কথা বলা যায়? হিসাব করে কেউ বের করতে পারবে? পারবে? তা আমার বৈজ্ঞানিকরা বলতেছে এও বলে ছোট গর্ত, এর চেয়ে বলে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘোষণা করবে যাকে ছোট বেহেশত দান করবো 100 দুনিয়ার সমান, আমার মালিকের জায়গার অভাব আছে? জায়গা আছে না? এই যারা একটু ইংরেজি বাংলা বইয়া তারা ধরাকে সরাজ্ঞান মনে করেন না, অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করেন। কথা ঠিক না? ঠিক। এই ইসলামের নিয়ম নীতি তো মানি না, বরঞ্চ ওই যে পাশ্চাত্য দেশে যে কালচার গুলো আছে সেইটা অনুযায়ী তারা অভ্যস্ত, আবার ওইটা বাস্তবায়নের জন্য পাগল। পাশ্চাত্য দেশের যে কালচার, ওরা কি মানুষের কালচার না পশুর কালচার? কুত্তার কালচার, শুয়ারের কালচার, কখনো মানুষের কালচার? আসতে পারে কত মানুষের কালচার? কথা ঠিক না? ঠিক। এই যে এই আমাদের দেশে আনার জন্য পাগল হয়ে গেছে, ওদের কালচারটা কি সংক্ষেপে একটু শোনেন। আমেরিকা সহ পাশ্চাত্য দেশগুলো প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার। ফ্রি সেক্স, কথা বুঝেন নাই? তাহলে আমাদের দেশে কুত্তারা ওর মধ্যে ভাবতে করে
হয়তো আসতে পারে কোনো পার্থক্য আছে? আমরা কোথায় আছি? সুয়ার দেওয়ার মধ্যে পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? কিন্তু মনে রাখো হারামে কিন্তু আরাম নাই। হারামে কিনা নাই, পায় নাই, পাইবে না। এই জন্য আমার মনে হয় তো খুব মজা, কিন্তু ওই মজার ভিতরে যে বিষ, এত মজা লাগবে কিনা। সবচেয়ে অশান্তির দেশ হলো এই আমেরিকা, সৌদি আরবে। তামাম দুনিয়া থেকে যত আত্মহত্যা বেশি হয়, আত্মহত্যা বুঝে এই যাদের ইমান নাই, পরকালের চিন্তা নেই, আল্লাহকে ভয় করে না, ওরা যখন অশান্তির চরম পর্যায়ে পৌঁছে যায় তখন আত্মহত্যা করে। অথবা সে গলা কাছে দেয়, অথবা বিভিন্ন কাজে নিজে নিজে মরে, এই আত্মহত্যা। এই দেশের ভিতরে যদি শান্তি থাকতো তাহলে তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি আত্মহত্যার দেশ হলো আমেরিকা। কি কথা ঠিক না? এই কথার মাধ্যমে আমি বাজারকে বোঝাতে চাই, আসলে মূল ব্যাপারটা হলো যে এক শ্রেণী আমার বাজাররা যারা নাকি সৃষ্টিকর্তা তালাশ করে পান না, আসলে আপনি যদি নিরপেক্ষ ভাবে নিরিবিলি মোরাকাবা করে সৃষ্টিকর্তার পরিচয় অহরহ পাওয়া যায়। বলে কথা ঠিক না? যাই হোক, আমি যে কথা বলতে চাইছিলাম, কোরআনুল কারীম নাযিল হলো 15-16 বছর হয়ে গেছে। যারা এখনো মুসলমানের সন্তান ঘরে জন্মগ্রহণ করিয়া ঠিক মতো আল্লাহ হুকুম নবী তরিকা অনুযায়ী চলবেন না, এখনো নিয়ত করেন নাই চলবেন, আমি সেই বাজানদেরকে পর্দায় মামুনদেরকে বলবো, আমরা হুজুররা আমরা মনে করছি আমাদের ভিতরে নফস আমরা নাই, আপনাদের যা যা আছে আমাদের নাই। এই মেয়েদের সঙ্গে আপনাদের আড্ডা মারতে দলাদলি হাসাহাসি করতে মজা লাগে, আমাদের লাগে না? আমার মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে এই দলাদলি করতে মজা লাগে, আমাদের লাগে না? কথা কথা চিত্ত বিনোদন, বেহায়াপনা, অশ্লীলতা, এই দৌড় ভাগ্য, বিভিন্ন কায়দায়, এগুলো আপনাদের যেরকম নাকি নফসের খোরাকি, আমাদের মন চায় না? আসতে পারে না, মনে করছে আমরা হুজুর, আমরা বুঝাই দিলাম একদিন আছে না, হুজুর এটা করবে না, ও হুজুর না করলে দোষ, তোমরা করে দোষ নেই, হুজুরা তোমরা কারা? তোমরা যেই মানুষ, হুজুরা সেই মানুষ, কোনো পার্থক্য নাই, দেখি না? কিন্তু বাবা ভালো করে বোঝেন, চিন্তা ভাবনা করে দেখছি কোরআনুল কারীম কিন্তু সত্য। আস্তে কর, 1500 বছর হয়ে গেছে নাযিল, আল্লাহ হাবিবের উপরে নাযিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিন্তু দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত ছিল না, নিজে দস্তখত করতে পারতেন না, দুনিয়ার থেকে উম্মি, তার উপরে আল্লাহ তিনি সব কোরআন নাযিল করছেন। তার শুরুতে আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ভুল নাই, সন্দেহ নাই। এত বৈজ্ঞানিক দার্শনিক দুনিয়া থেকে গেল, ভুল বের করতে পারলো না। এখন আমাদের মাঝে কোরআন প্রেম নাই, চ্যালেঞ্জের আয়াত কথা না, তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়াই নেই, মারামারি কাছাকাছি নেই। ইউনিভার্সিটি বাংলাদেশের সবচেয়ে দুনিয়ামুখী শিক্ষা বড় শিক্ষাপীঠ, ঠিক না? সেখানে কোরআনুল কারীম শিখায়, এই জন্য বলে ইউনিভার্সিটির মধ্যে তোর কালাম শুরু হয়ে গেছে। কেন কোরআনুল কারীম শিখিয়েছে? কথা ভালো করে বুঝে, কোন দেশে দিয়া কোন পর্যায়ে আমরা পড়ছি, কথা ঠিক না? এক সাইডে আমার বাজার আছে, পর্দা মা বোনের আছে, দুঃখ আজকে তারা কোরআনুল কারীমকে ধ্বংস করতে চায়, মুসলমানদেরকে ধ্বংস করতে, ইসলামকে ধ্বংস করতে চায়। এক সাইডে আমার বাজার নামাজ বলে, রোজাও রাখে, এই বিভিন্ন কায়দায় দান সত্ত্বাও করে, কিন্তু যারা ক্ষমতায় যাওয়ার পরে এই কোরআনুল কারীমকে ধ্বংস করার বিভিন্ন নীল নকশা তৈরি করবে, তাদের সমর্থন করে দল করে, কথা ঠিক না? আছে না নাই? তুমি মনে করছো তুমি এই দরবেশ হয়েছ? হ্যাঁ, দরবেশ। ওখানে বাংলাদেশে দরবেশ বাবা আছে না? চলে নেই চলছে না? কিরা করছে তোমার দরবেশে? হ্যাঁ, এই দরবেশ টরবেশ করে কাজে এই আমার দাদা ভালো করে বলছে, ভালো করে শোনেন। মনে এসে ঘটনা হাদিসের ভিতরে আসছে, আল্লাহর বান্দা 24 মাস এবাদতে লিপ্ত, এবাদতে
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওদের নাফরমানির কারণে বলতেছে জমিন উঠে নজর ফেরেশতারা বলতেছে মালিক এমন এক তোমার বান্দা জমিনের মধ্যে ওই সমাজের মধ্যে 24 ঘন্টা তোমার ইবাদতে লিপ্ত, তাকে কি করো? বলে তাকে সহ জমিন উঠে ধ্বংস করো। মালিক ব্যাপার তো কিছু বুঝতাম না। বলে বুঝো নাই, সমাজের ভিতরে এত অন্যায়, এত অবিচার, এত অশ্লীলতা, এত বেহায়াপনা, এত আমার হুকুমের বিরুদ্ধে চালু চলছে, ওর একদিন চিন্তাও হয় নাই, ওরাও দেখা হয় নাই, চেষ্টাও নাই যে পরিবর্তন কিভাবে ঘটানো যায়। এই জন্য ওকে সব জমিন উঠে ধ্বংস হয়ে যাও। এক শ্রেণী বর্তমানে আমার বাজার আছে, খুব ভালো আছি, একটু নামাজ রোজা করি, কাশ্মীর সবসময় জেকেট করি, তাহলে নামাজও করি, অসুবিধা কি? ওই ঝামেলার মধ্যে আমি নেই, নাই। কিন্তু বাজার ভালো করে মনে রাখা রাখবে, ওই হাতে সব সে মনে রেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগহাইয়িরহু বিয়াদিহি, ফাইন লাম ইয়াস্তাতি' বিলিসানিহি, ফাইন লাম ইয়াস্তাতি' বিqalbihi, ওয়া যালিকা আযফুর। ঈমানের সাথে সম্পৃক্ততা, আকওয়া দরজার ঈমান হলো অন্যায় হাত দিয়ে ফিরিয়ে দেওয়া, মধ্যম দরজার ঈমান মুখ দিয়ে বইলে ফিরানো, দুর্বল ঈমান মনে মনে পরিকল্পনা করতে হবে কিভাবে অন্যায়কে ফিরানো যায়। কথা ঠিক কিনা? এই পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন আল্লাহুস সামাদ, আমার মালিক বেনিয়াজ, বেপরোয়া। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, এতে আল্লাহ কি হয়? হবে না। আর কিয়ামত পর্যন্ত সেজদা করে আল্লাহ শুকরিয়া আদায় করলে ওতে আল্লাহর উপকার কি? কথা কথা আছে। আমরা মানুষ একটা মাকলুক, কয়টা মাকলুক? এরকম 18,000 মাকলুক আল্লাহ সৃষ্টি করছেন না? তাহলে 17,999 বই মাকলুক হয়, আরো আছে না? মনে করছেন আমরাই বুঝি একটু আল্লাহ ইবাদত সুবিধা হারিয়ে আদায় করি, ঠিক না? এইটাই মনে করছেন আল্লাহ বুঝি আমাদের কাছে ইবাদতের মুখাপিক? হ্যাঁ, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, বেপরোয়া। অন্য অন্য মাখলুকাত গুলো তারা কি আল্লাহর ইবাদত করে না? আসতে এই নবী দাউদ আলাইহিস সালাম এই কিতাব তেলাওয়াত করতেছিলেন, হঠাৎ থেকে গর্তের ভিতর থেকে একটা লাল ছোট্ট পোকা বেরিয়েছে। মনে মনে কয় মালিক তুমি এই গেলে বানাইছো, কথা বুঝে আসে না, কথা বুঝলেন না? বুঝতে চাই ওই পোকার জবান খুলে পোকা বলতেছে, নবী গো আমি দৈনিক এত লক্ষবার আমার মালিকের তাসবিহ আদায় করি, এখন আপনার আমার সম্পর্কে বক্তব্য বলেন। তখন মালিক আপনি দয়াবার কেমন মাফ করিয়ে না, আমার চিন্তা বুঝে গেছে। যারা সারণ পাখিগুলো টুকরু শব্দ করে, মোরগটায় বাড়িতে ডাক দেয় কুকুর টুকু, তোমার আমার ভাষায় কানে শুনি টুনটুন শব্দ কুকুর টুকু। আসলে ওদের ভাষায় ওরা আল্লাহ তাসবিহ আদায় করে। আমরা পানিকে বলি পানি, হিন্দুরা পানিকে বলে জল। শুনতে ভিন্ন শুনেছে না? জল পানি একরকমের শোনায়, কিন্তু জিনিস কিন্তু একটাই, পানি। ইংরেজি ভাষাভাষী বলে কি ওয়াটার, ভিন্ন না একরকমের জিনিস কি? আরবি ভাষাভাষী বলে মাউ। শুনতে ভিন্ন না, জিনিস কিন্তু একটাই, কথা ঠিক। এই দুনিয়ার মধ্যে এক এক মানুষের জবান থেকে এক এক ধরনের ভাষা শব্দ, কিন্তু জিনিস একটা। তা ওরা বলে টুনটু না টুনটু, তোমার আমার কানে, কিন্তু ওদের ভাষায় ওরা বলে আল্লাহু 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 আল্লাহু। কথা ঠিক না? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দায় মা বোনেরা শুনতেছে, মনে করেন না যে আমি একটু ইবাদত করলাম, এইটা নামাজ পড়লাম, রোজা রাখলাম, এই যে এই কিছুদিন 5ই আগস্ট, জুলাই কিছুদিন এই ফ্যাসিস্ট বাংলাদেশ বলেছে না, আসলে
আমি কই দিয়া আরে মেধাবী মেধাবী ছেলেগুলোকে উঠতি বয়সের ভবিষ্যৎ বাংলাদেশে ঠান্ডা মাথায় গুলি করে রাস্তার দিকে পাখির মতো আস্তে উঠে ফেলব এবং হাজার হাজার মায়ের পর খালি হয়েছে এই ফ্যাসিস্টের হয়েছে বিভিন্ন কাজের লোকজন বলে আমার নেত্রী তাহাজ্জুদ কামাই দেয় না শোনেন নাই কি বিপদের বিষয় তাহাজ্জুদ পড়তে হয়েছে কে হ্যাঁ বলে আমার নেত্রী তাহাজ্জুদ কামাই দেয় না খুন করতেও ভুল করে না ভালো বুঝতে হবে তাই সেই কথাই বলতেছিলাম বাচ্চাদেরকে এই আমার মালিককে তোমার আমার নামাজের ব্যাপারে এই তাসবিহ তাহলিলের ব্যাপারে কথা কয় না হ্যাঁ আমার মালিক কিন্তু বেনিয়াজ বেপরোয়া এখন কথা হলো কিছু মানবেন তো কিছু মানবেন না তা হবে না তা কিন্তু হবে না এই জন্য আমি আয়াত শরীফ প্রথম তেলাওয়াত করছি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা জাবালে রহমতের গোড়ায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাহমুদের উপরে দাঁড়াইয়া প্রায় 100 লক্ষ সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে এই আয়াত শরীফ তেলাওয়াত করছে আমার সাহাবারা কিয়ামত পর্যন্ত উম্মতরা আজকের এই দিন দিন বা ইসলাম পরিপূর্ণ হয়ে গেল সবাই বলেন সুবহানাল্লাহ কি পাইছেন দিন বলে পরিপূর্ণ খুলে বলেন এখন আবার অনেকে মনে মনে করে যে হুজুর ইহাম দিকে আটলো আবার দিনেই লোক কথা ঠিক না এই রাত্র দিন না দিন কাকে বলে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা সেই মজলিসে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও ছিলেন সাহাবায়ে কেরাম বলতেছেন এক ব্যক্তি হঠাৎ আসছে ব্যক্তিকে আমরা কেউ চিনি না ব্যক্তি মদিনা শরীফের লোক না তাই আমরা চিনতাম আর ব্যক্তি মুসাফির না যদি মুসাফির হতো তাহলে তার সঙ্গে কিছু আলামত চিহ্ন থাকতো কিন্তু তার পোশাকাদি পরা শরীরের ভিতরে কাপড় একেবারে তবে চকচকে সাদা ধুল তো ভালো কথা কোনো পরিপাটির অভাব নাই মাথার ভিতরে চুলগুলো একেবারে কালো ঘিস মিশে সাজানো গোছানো ব্যক্তি আইসা সরাসরি গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মুবারকের সঙ্গে হাঁটু মুবারক মিশিয়ে গেছে অন্য রাতের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাঁটুর উপরে হাত রাখছে আচ্ছা এখন সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেছে ব্যক্তি কে এত বড় সাহস ব্যক্তিকে আমরা কেউ চিনি না আল্লাহ হাবিবের সঙ্গে এসে বসলো তাহলে বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ব্যক্তির আগেই পরিচয় আছে এই একটা অপরিচিত লোক আপনার গাড়ির ভিতরে এসে ঘেসে বসতে পারে হ্যাঁ তাহলে বোঝা গেল ঘেসে মিশে বসছে আগে থেকে কি বলেন না যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন না আমরা কিছু বলি না আদৌ এই জন্য আমরা অপেক্ষায় দেখতেছি আগন্তুক ব্যক্তি আইসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রশ্ন করছে কয়টা বলেন আজকে তো বেশি মনে থাকবে বলেন কয়টা এক নম্বর প্রশ্ন মান ঈমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঈমান কাকে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সংজ্ঞা দিলেন এই কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদাতু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই বিভিন্ন কায়দার ঈমান যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন তখন প্রশ্নকারী বলতেছে সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনি ঠিকই বলছেন সত্যই বলছেন সাহাবায়ে কেরাম বলতেছেন আমরা আরো আশ্চর্য হয়েছি প্রশ্নকারী প্রশ্ন করে না জানলে জানার জন্য কিন্তু প্রশ্নকারী প্রশ্নের উত্তর শোনার পরে সেই আবার সার্টিফিকেট দেয় ঠিক বলছে তাহলে বোঝা গেল প্রশ্নকারী আগে থেকে উত্তর জানে
ঠিক? 2 নম্বর প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, রোজা, হজ বিভিন্ন আমল বলে। কিসের কথা? না এই প্রশ্নই বলেন আপনি ঠিকই বলছেন। 3 নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ইহসান কাকে বলে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তোমরা আমার মালিকের ইবাদত করো গোয়াকে মনে হয় যেন তোমরা আল্লাহকে দেখতেছো। ওই পরিমাণ যদি অবস্থান তোমাদের ভিতরে তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আমার মালিককে আমি দেখি না, আমার মালিক তো আমাকে দেখে। ইবাদতের ভিতরে অবস্থান কয়টা? বলেন মুখ খুলে 2টা। কয়টা? বলেন হয়তো আল্লাহকে দেখতেছি, বলেন অথবা আল্লাহ আমাকে দেখতেছে। এই 2 অবস্থার বাহিরে কোন ইবাদত কবুল হবে না। অবস্থা কয়টা? এই বলেন অথবা আল্লাহকে অথবা আল্লাহ আমাকে। নামাজ তো পড়ে কোন খেয়ালে পড়ে? বুঝেন নাই, বুঝেন না, বুঝছেন? এই 2 অবস্থার বাইরে কোন ইবাদত কবুল হবে না। যখন নাকি এই উত্তর দিলেন তখন বলেন, হুজুর আমি ঠিকই বলছি। এই কথা বইলা জিবরাইল মানে ব্যক্তি চলে গেছে। ব্যক্তি কি? আগন্তুক ব্যক্তি আসলো, চলে গেল, সাহাবা কিরাম তাকাই গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিকে তোমরা কি কেউ চিনছো? বলে হুজুর চিনি তো নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইলু আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আসছে কেন? তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন বুঝলেন তো কোন দিন আসতে হবে, ঠিক বুঝলেন তো কোন দিন। এখন বুঝা গেল, বলেন ঈমান, ইসলাম, ইহসান এর সমন্বয়ের নাম হলো দ্বীন। কথা ঠিক কিনা? এখন এক শ্রেণীর বর্তমানে নাম ইসলামের দেয়। ইহসান মুডে নাই তো নাই, স্বীকারও করতে চায় না। ঠিক না? ঠিক দ্বীনের অংশ, তাহলে ইবাদত হবেই না। কথা ঠিক কিনা? এই জন্য আমার কথা আপনাদেরকে বলবো যে ইসলাম, ঈমান, ইহসান ঠিক। এখন 3 পরিপূর্ণ। আমি যা একসাথে প্রথম শুনেছিলাম 3। আবার বলেন পরিপূর্ণ বুঝলেন কি বুঝছেন? আর বাড়তি কমতি এখন ঠিক আছে? আর আসবে পরিপূর্ণ না? এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কালামের ভিতরে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ঈমানদাররা, যারা আমাকে বিশ্বাস করো, এখন তোমরা দ্বীনের ভিতরে পুরোপুরি ভাবে ঢুকে যাও। বলেন এখন দ্বীনের ভিতরে এরা কি বুঝবে? এই আমার আব্বাদের একটা উদাহরণ দিয়ে বলছে, মসজিদের ভিতরে এক ব্যক্তি এক পা রাখছে আর এক পা বাহিরে। কেউ বলবে লোকটা পুরো মসজিদে, পুরো বাহিরে, বলবে মাঝামাঝি। 2 পা দিয়ে মসজিদে ঢুকছে, 2 পা দিয়ে বেরোইছে। ঠিক আমার বাজারদেরকে বলবো, শোনেন দ্বীন পরিপূর্ণ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আফসোস বর্তমানে এক শ্রেণী বের হয়ে গেছে, নাম ইসলামের দিয়া।
তারপর বলে মেয়েদের নাকি কোনো পোশাকাদি কোনো রেস্ট্রিকশন নাই। মেয়েদের ব্যাপারে ইসলামের ভাবে কোনো পোশাকাদি রেস্ট্রিকশন নাই। হ্যাঁ, যদি কেউ এইটা বলে তাহলে সম্পূর্ণ কোরআন এবং হাদিসের সম্পূর্ণ উল্টা কথা না। হ্যাঁ, সত্য কালামের ভিতরে আল্লাহ কি বলছে? লিবাসুত তাকওয়া যালিকা খায়র। একে আমি আয়াত শরীফ শুনাইছি না কিছু শুনাইছি? আল্লাহ বলতেছেন পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। সবাই বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়া পাঠিয়েছেন, কোনো কাজ নাই? আসতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে বানাইছেন উস্তাদ হিসাবে। বলে ব্যথা পাইছে, একটা ভাই থামো তো, থামো থামো থামো, কি হয়েছে ভাই? বলে কি আঁকতেছ? বলে বাঘের মাথা। বাঘের মাথা। বলে ভাই বাঘটা থাকবে হাতের মধ্যে, ওর মাথা না থাকলে হবে কি? আর একটা আঁকো। পেয়াটা খা শুরু করছে, পেয়াটা জ্বর আবার ছোট আবার ধরে থাকে। বলে ভাই খাবো তো, কি হইল? কি আঁকো? বলে বাঘের পেয়াট। বলে বাঘ খাতাবে হাতের মধ্যে, তো খাইবে দিবে না, ওই ব্যাগটা বার্তা। এখন সেইটা আছে, সেইটাই বাদ। বাদ দিতে দিতে এখন পেট নাই, মাথা নাই, পাও নাই, লেজ নাই, কিচ্ছু নাই, সব শেষ। এখন বলে বাগাইকে দাও। বলে ওরে ভাই, যেই বাঘ তুমি আঁকতে বলো এইরকম বাঘ আমি তো ভালো কথা, আমার বাপ আমার 14 বছর কেউ দেখে নাই। সেই বাঘের মাথা নাই, পেট নাই, লেজ নাই, পাও নাই, এবার তো আমি দেখি আমি আঁকবো কি ব্যাপার? এবার বাঘের বছর এই বাঘ আঁকতে পারবো না। নাম তো ইসলাম, সারাদিনের বডিতে থাকবে না ইসলাম। এই ইসলাম আমরা জীবনে দেখিও নাই, সাহাবা কেরামরাও শিখায় নাই, তাবিঈনরাও শিখায় না, তাবিঈনরাও শিখায় না, এবং ফের বছর শুনি নাই। এই জন্য আমার বাসামদেরকে পর্দারে না বলতে পাগলাম। দলের পরিচয় কবরে চলবে আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, চরমনাইতে আসছো 100 200 300 বলছে, এখনো সুন্নাত তরিকা আমল মজবুত করে নাই। এই গুনার কাজ এখন ছাড়তে পারবো না, লেখের কাজ ধরতে পারবো না, খবরদার চরমনাই 100 বার। পুরান মোজাইক মনে আছে কাকা? কারণ আমি উস্তাদের মাধ্যমে তোমরা সাগরের, এই উস্তাদের মাধ্যমে সাগরের পরীক্ষা করে না, আর এক উস্তাদ জায়গা দেবো ওটা ঠিক কিনা? আপনার বলতেন বাসা কেউ যদি দিয়ে বললে সর্বদাই খবরে যাই আমি সর্বদাই মুরিদ, এই পরিচয় কোনো কাজ হবে না। কেউ যদি কবরে যাইয়া বল আমি ফুরফুর, আমি জয়পুর, আমি আব্দসী, আমি চন্দ্রপাড়া, আমি রাজারবাগ, আমি দেওয়ানবাগ, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি জামাতের লোক, আমি জমিয়ত, আমি খেলাফত মসজিদ বাংলাদেশ খেলাফত, অমুক টমুক সমুক, এই পরিচয় কি দুঃখ বলে কোনো কাজ হবে না। তোমার কাছেও যে প্রশ্ন, তোমার নেতার কাছেও কিন্তু সেই প্রশ্ন। ঠিক না? এই ক্ষেত্রে আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলছে, এই কথা এসে বললে বলাই রাগ করিয়ে না। আব্বাজান বলতে ছোড়ো, অনেকে তো ভোগ দেয়, ভোগ অনেকে বুঝি না, বই একটু চা খাইয়ে আবার 500 টাকা পাইছে, ইমানের বিক্রি করে ফেলাইছে। ওরে কপাল খোড়া, তোর ইমানের দাম একটা ছাগলের দাম হয় না?
একটা ইলিশ মাছ ওটা মনে নেই, একটা ইলিশ মাছ বলে একদেরকে জেয়ার করে দাম করে 500 টাকা শোনেন নাই? বাংলাদেশে বিক্রি শোনেন না? তোমার ইমানের মূল্য এরকম একটা ইলিশ মাছের দাম নাই, একটা মুরগির দাম নাই। ভোট মনে করছে ঠিক মারবে, ভোট মনে বসতে হবে। এই নির্বাচনের সময় বিভিন্ন প্রার্থী বিভিন্ন আদর্শ নিয়ে আসে না, আসতে পারে। বিএনপি আসলে কি এটা শুনিয়া বলেন, প্রচলিত গণতন্ত্র বাস্তবায়ন করবে। বলেন এই প্রচলিত গণতন্ত্রটা কি? এই যে প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, এই আমেরিকা, তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এখন বিএনপি এসে বলতেছে আমরা এটা বাস্তবায়ন করতে চাই, এখন তোমরা ভোট মানি সমর্থন দাও, ভোট মানি সাক্ষী দাও, ভোট মানি সহযোগিতা করো। কথা বলতে ভোট মানি কি বলেন? মতামত প্রকাশ, সাহায্য, সহযোগিতা। মনে করছে সিলবেন্ডি আসলাম, পাগলামি মনে করছে। সেইটা কি? এই আদর্শ নিয়ে আসছে সাক্ষী দেওয়া, যে আমি এই আদর্শ পছন্দ করি, সাক্ষী দিলাম। এইটা আমি বাস্তবায়ন করতে চাই, সাক্ষী দিলাম। কথা বাংলা বলছে আওয়ামী লীগ আগে ধর্মনিরপেক্ষতা বাস্তবায়ন করছে, কথা হয় না। ধর্মনিরপেক্ষতা কি? নাস্তিকতা। নাস্তিকতা ধর্মনিরপেক্ষতা কি? নাস্তিকতা। নিরাপদ কোন মানুষ আছে? হিন্দু যদি জিজ্ঞাসা করে তোমার নাম কি, করে আমার নাম কৃষ্ণ, আমি একজন হিন্দু, আমার ধর্ম হিন্দুত্ববাদ, একই পক্ষ না নিরপেক্ষ? হ্যাঁ, জিজ্ঞাসা তুমি কেনা, বলে আমি জর্জ ডব্লিউ বুশ, আমি ট্রাম্প, বলে আমি একজন খ্রিস্টান, আমার ধর্ম হল খ্রিস্টবাদ। পক্ষ না নিরপেক্ষ? আমাকে যদি জিজ্ঞাসা করেন আপনাকে, আমি বললাম আমার নাম রেজাউল করিম, আমি একজন মুসলমান, আমার ধর্ম হল ইসলাম। পক্ষ না নিরপেক্ষ? এই ধর্মকর্ম যারা মানে না, ওই যে হইছে যে ইয়া নিরপেক্ষ, আর ধর্মকর্ম মানে না, এখানে আপনারা কি করে? এই জন্য বাংলাদেশের ওই দলীয় নেতা বলছিল না, জানেন মনে আছে তো? কারণ আমি হিন্দু না, আমি মুসলমানও না, আমি হিন্দু না, আমি মুসলমানও না। এই জন্য মূল ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা। কথা বাংলা বোঝায়। এখন আসবে যে তোমরা এখন মতামত দাও, সাক্ষী দাও, এইটা চাও কিনে বাস্তবায়নে, এর নাম হইল শিখ। আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ আসবে, আইসা বলবে আল্লাহ গুণা, মদের গুণা, খুনের গুণা, জুলুমের গুণা কত থেকে নাই, জিজ্ঞাসা করবে তখন সব দিতে পারে, মানে নিষ্কুলুষ হয়ে আসার চেষ্টা করছে। এই নাম হইল পাগলামি মনে করছে, মন চাইছে না দিয়ে দিচ্ছে। আমার রাগ করছেন না, আর একটু বেশি বেশি রাগ করছেন, কেন অনেকের বিরুদ্ধে তো চাইতে পারে। পাদর্শী বাজার পাদর্শী, ভুল হইলে মাপ চাই, কিন্তু ভুল হয় নাই, ভুল হয় না। সিরিয়াসলি কেন করি? ছোট 2-2.5 বছরের বাচ্চা হাতে পেয়ালা নিয়ে পানির খাটলায়, পানি পাইয়া পানি নিয়ে খেলা করে, খাটলায় কোনো লোক নাই। বাচ্চা পানির খেলার মজা পাইয়া খটখট হইয়া হাসে, আরে পানি পায় খেলা করে হাসে। খাটলায় কোনো বুঝদার মানুষ নাই। একটা বুঝদার মানুষ যখন খাটলার পাশ থেকে রওনা করে, যখন দেখে ছোট 2-2.5 বছরের বাচ্চা একা খাটলার কিনারায় পানি নিয়ে খেলা করে, যার ভিতরে মানবতা আছে, সে কোনদিন একা ওই বাচ্চাকে
পানির খাটলা একা রাইখা যাইতে পারবে। তুমি যত কান্দ, তুমি আমাকে যত লাথি মারো, যত কামড় দাও, তোমাকে একা আমি পানির পাশে রাইখা যাইতে পারবো না। কারণ বাজার তোমার তো জানা নাই, পানির খেলার মজা পাইছ, পানি নিয়ে খেলতে খেলতে খোদা না খাস্তা যদি পানির ভিতরে একটু ঘুরাইয়া পইরা যাও, আর তোমার এই হাসি আসবে না। তুমি আমাকে যত মারো আর যত কামড়াও, যত রাইখাও, তোমাকে আমি একা পানির পাশে রাইখা যাইতে পারবো না। ঠিক বাজান, আমরা ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি, এক শ্রেণী আমার বাজানরা পর্দার আড়ালের মা বোনেরা এই দুনিয়ার আনন্দ ভর্তি পাইয়া ঠান্ডার ভিতরে কম্বল মোড়া দিয়ে রাখতে ঘুমায়। ওই সময় ফজরের সময় মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ওই সময় উঠা নামাজে না গেলে তোমার জন্য যে জাহান্নামের ঘোষণা আমার মালিক দিয়েছে, ওই এক সেকেন্ড আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। এই আল্লাহর বান্দারা মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডায় মজা, ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডায় মজা, বাগান গান মজা, দেহে কোন অশ্লীলতায় মজা, ঘুষের মজা, সুরের ভিতরে মজা, বাজান ক্ষমতার সঙ্গে জড়াইয়া সাদাবাজি টেন্ডারবাজিতে মজা। কিন্তু বাজার কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা দেখতেছি জাহান্নামের কিনারায় বসে খেলা করতেছো। প্রতিদিন মাওলার হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাম পিছনে হাত পাইতে অপেক্ষায় আছে, কখন আমার মালিক বলবে আজরাইল ধর। ওই অবস্থায় যদি তোমাকে থাবা মাইরা বসে আর তোমার যা পূর্তি থাকবে না। এই জন্য আমরা বাজার তোমাদের পায়ে ধরে হাতে ধরি, আল্লাহু আল্লাহ। আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা রাখছেন, এক রাখাল কতগুলো গরু পালতো। গরু গালাকে প্রতিদিন মোড়া ঘাসের ভিতরে বাইতে রাখে, পাহাড়ের কিনারে তাজা তাজা ঘাস, ঘাসের কাছেও নেয় না। ওই গরুদের ভিতরে একটা চালাক জওয়ান গরু অন্যান্য গরুকে বলে, গরুরা মালিক আমাদেরকে বোকা পাইয়া প্রতিদিন মোড়া ঘাসের ভিতরে বাইতে রাখে। পাহাড়ের কিনারে কত সুন্দর তাজা ঘাস, কাছেও নেয় না। আজকে যখন গলার থেকে রাখা রয়েছে ছাড়বে, আমরা রাখালের সঙ্গে কেউ যাব না, ওই তাজা ঘাস খাইতে যাব। তাজা অন্য অন্য গরুরা বলে, ও চালাক গরু, মালিক আমাদেরকে ভালোবাসে বিদেশ মরা ঘাসের তাজা ঘাসের কাছে নেয় না। ওখানে পাহাড়ের কিনারে বড় বড় মাছ হয়েছে, আমরা যাবো আমাদের সিনা ভাইরা খাবে না। তোমার কথা অনুযায়ী মজার ঘাস খাইতে যাব না। বাজার রাখাল রশি নিয়ে আসলো, বাজার সমস্ত রশি গলায় গলায় রশি গলায় রশি লাগাইল, সমস্ত গরু গলায় রশি লাগাইল। কিন্তু ওই জওয়ান তাজা গরু রশি না লাগাইয়া দুবার উঠাইয়া তো রাখাল পিছনে দৌড়ে বলে, গরু ফের তোর কপাল উঠালো, এখনো রশি তোর গলায় লাগা, তুই মজার গাছ খাইতে যাসি না। ওখানে বড় বড় পা অপেক্ষা আছে তোকে ধরবে। যত চেষ্টা করে গরু তো আর রাখালে রশি গলায় লাগায় না। অন্য অন্য গরু নিয়ে যখন বাড়ি থেকে রওনা করলো, রাখাল ডাকতে বলে, গরু তুই আজ বুঝলি না বুঝবি কাল, কপাল খাবো নাবি আর দিবি নিজেকে নিজে কাল। কিন্তু আর কোনো কাজ হবে না। অন্য গরু নিয়ে বাড়ি চলে গেল, জওয়ান গরু তাজা ঘাস পাইয়া খায় আর আফসোস করে, আর অন্য অন্য গরুকে গালি দেয়, ও গরুরা আমার কথা কেউ তোরা শুনবি না, এখন তোরা মরা ঘাস খা, আমি তাজা ঘাস খাই। ওদিকে 3 দিন পর্যন্ত একটা বাঘ মাওলার দরবারে পেটের ক্ষুধায় কামড়ে, আমার মালিক
আমাকে বানাইছ, তুমি কি আমাকে খোরাকি দিবা না? বাঘের দোয়া মাওলায় কবুল কইরা ফেললো। বাঘ ফিরিয়া দেখে একটা তাজা গরু ঘাস খায়। মালিকের দোয়া করে শুক্রিয়া আদায় কইরা লেজটাও দিয়া খপ কইরা গরু ধরলো। গরুকে শোয়াইয়া যখন বুক চেইয়া রক্ত চুষুরি শুরু করলো, ওর আফসোস করে আর বলে, আফসোস কেন রাখালের রশি গলা লাগাইলাম না, কেন এই মজার ঘাস খাইতে আসলাম? আর এতদিন আসতাম বাঘে আমাকে পাইতো না, খাইতেও পারতো না, কিন্তু যত আফসোস করে বাঘে তো আর গরু ছাড়ে না। এই আমার বাগানদেরকে বলবো, আমরা ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের রশি নিয়ে রাখাল হিসাবে তোমাদের কাছে আসছি। বাবাদের কপাল ভালো, এখনো কোরআন এবং হাদিসের রশি গলায় লাগা, এই মজার গাছ খাইতে যাইও না। আরে আমার মাওলা আরে জাহান্নাম তৈরি করছে, ওই জাহান্নাম পাক মাওলা দেওয়ালে কান্দে, আমার দয়ার মালিক আপনি আমাকে বানাইছে, খোরাকি কি দিবেন না? আমার মালিক বলে, জাহান্নাম ধৈর্য ধর, আমি তোদের জন্য খোরাকি তৈরি করছি। আল্লাহু আকবার। وقودها الناس والحجارة أعدت للكافرين। দুনিয়ার পাগল আমার বাবারা, দুনিয়ার আগুন যত শক্তিশালী হোক না কেন, জ্বালাবার জন্য প্রথম গরম গরম জিনিস লাগে। দুনিয়ার আগুন জ্বালানো যায় না, কিন্তু জাহান্নামের আগুন কেমন তেজের হবে, ওই জাহান্নামের আগুন আমার মাওলা প্রথম জ্বালাবি মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আসলে বলা অনেকের চিন্তা নাই, চোখেও পানি নাই, চেষ্টাও নাই। ওদিকে মুসা আলাইহিস সালাম রওনা করতে মাওলার সঙ্গে দেখা করার জন্য, পথের পাশে দেখে একটা পাথর যার যার কান্দে। নবী জিজ্ঞাসা করে, পাথর তুমি কেন কান্দো? পাথর বলে, নবী গো কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। পাথর ডাক দিয়ে বলে, নবী গো আপনি একটু আমার কথা আমার মালিকের কাছে বললেন, মালিক তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। পাথর কাঁদতে কাঁদতে নহর জারি করছে, পাথর তোমার জাহান্নামের আগুন থেকে মাপ চায়। সালাম বলে, মালিক পাথর তোমার ভয়, জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে নহর জারি করছে, জাহান্নাম থেকে পাথর মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, তুমি পাথরকে জানাইও কি আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। সালাম বলে, পাথর তোর কপাল ভালো, আমার মালিক তোর কান্না কবুল করছে, তোকে আমার মালিক জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পরে ওই পথ থেকে নবী যখন আবার রওনা করলো, দেখে পুনরায় আবার পাথর কান্দে। নবী ধমক দিয়ে বলে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? তুই আবার কেন কান্দ? পাথর বলে, নবী কথা বিশ্বাস করছি, কিন্তু আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমি পাথর যদি না কাঁদতাম আপনার নজরে আমি পড়তাম না, আমার কথা বলতেও পারতেন না, জাহান্নাম থেকে মালিক থেকে বুঝি না পাইতাম না। এই কান্নার ওসিলায় আমি পাথর জাহান্নাম থেকে মাফ পাইলাম। আমি পাথর সিদ্ধান্ত নিছি, ওই কান্না আমি পাথর কিয়ামত পর্যন্ত আর ছাড়বো না। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের আমার মা বোনেরা, একটা পাথর যদি মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে যদি নহর জারি করতে পারে, তোমার আমার দিল কি পাথরের শক্ত হইয়া গেল। তোমার আমার গুনার কথা মনে কইরা, তোমার আমার জাহান্নামের কথা মনে কইরা, তোমার আমার আযাব
মনে করিল তোমার আমার চোখে কেন পানি আসাও পাতাও ইদিল কাসামান গুমার আবার তাহতার কবরের যাত্রীরা পর্যায়ে মা বোনেরা আজকে আমরা পরিচয় দেয় আমি পীর কেউ দেয় মুক্তি কেউ দেয় মহাদেশ কেউ দেয় অমুক তমুক সমুক কেউ দেয় আমি চেয়ারম্যান মেম্বার আমি অমুক অফিসার আমি অমুক চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার আমি অমুক ধর্মী আমি অমুক সম্পদের মালিক এতগুলা বাড়ির মালিক আমি অমুক বংশের আমি অমুক শিক্ষিত আমি অমুক ডক্টর অমুক তমুক সমুক এই পরিচয় কয়েকদিন যে কয়েকদিন দুনিয়ার ভিতরে চক্ষু দুইটা খোলা থাকবে যেদিন চিরতরে চক্ষু বন্ধ এখন তাকাইয়া দেখো কেউ বলবে না আরে এমপি সাহেব শুয়ে রয়েছে বলবে এমপি সাহেবের লাশ কইয়া রয়েছে কেউ বলবে না জমিদার শুয়ে রয়েছে বলবে জমিদারের লাশ কইয়া রয়েছে কেউ বলবে না পিসা বুজুর শুয়ে রয়েছে পিসা বুজুরের লাশ কইয়া রয়েছে এখন তাকাইয়া দেখো তোমার কোমরের সাবির টাকা কাইটা নিয়ে যায় তোমার গায়ের জামা কাইটে খোলে এখন তাকাইয়া দেখো তোমাকে সাদা তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া পালায় মাথার ভিতরে বাঁধায় মাথার ভিতরে বাঁধায় পায়ের ভিতরে বাঁধিয়া পেটে করিয়া পালাই রাখে এখন তাকাইয়া তাকাইয়া দেখো ওই তোমার টাকার গরম কই ক্ষমতার গরম কই বংশের গরম কই সৌন্দর্যের গরম আরে কই তোমার অমুক অমুক সমুক ও এখন তো সাদা কাপড়ে প্যাঁচ দিয়া পেটে এখন মনকে বুঝাওরে মাথার বান্ধে বোঝা গেল মাথার বান্ধে বোঝা গেল আর কোনদিন মাথা নাড়ার শক্তি নাই মাথার বান্ধে বোঝা গেল আর কোনদিন উঠে বসার শক্তি নাই পায়ের বান্ধে বোঝা গেল আর কোনদিন হেঁটে চলার শক্তি নাই আবার বান্ধে কবরে রাখবে ড্রাইভার বাড়ি আসবে বাতি জ্বালাবে এখন আবার ডান দিকে তাকে দেখে মাটি বামে দেখে মাটি নিচে মাটির বিছানা উপরেতে চাপা মাটি ভাইকে যাইতে পারবো নাফরমান দিক বিদিক হারাইয়া এখন আমার আল্লাহকে করুন সুরে ডাকতে আল্লাহ 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 দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া ধরাকে সবাই মনে করো নাই আরে দুনিয়ার ভিতরে সেরকম তুই আমাকে ভুলে গেছিলি এইভাবে তোকে আমি ভুলে গেলাম শত শত বছর আমাকে ডাকবি একবার আর তোর ডাকে আমি সারা দিব কবরের মাটি নাফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো এক পাথরে হাত কিনে অন্য পাথরের মধ্যে মিশিয়ে দাও আমার কাছে কোনো খাতির হবে না আমার বাগানদেরকে বলো পর্দার মা বোনদেরকে বলবা বাজার মা পেলে আছে সবাইদেরকে শুনো উনার থেকে বেরবেন এক এক কাজ করবে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবে তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে কিন্তু বাবা
এখান থেকে যাওয়ার পর বাড়িঘাটে রাস্তা বাজার যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকতে চাইবে না। একজন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দার সঙ্গী হয়ে যাও। যাদের তওবার তরিকা ভালো লাগে আজকে তওবার ভিতরে নিয়ত করবে। বর্তমান দেশে তওবার তার কাছে মুরিদ হয়ে গেলাম। যাদের তওবার তরিকা ভালো লাগে না যে কোনো এক সহি তরিকায় যাও, মালিকের পাগল হও, চোখে কানে কলম নরম করিয়া কবরে যাও। কারণ একবার যদি কবরে ঠগো দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। আল্লাহুম্মা ঘরের মেয়েরা হাত উঠাও, ওনার কথা মনে করো, চোখের পানি ফলাও, মালিকের দরবারে কাঁদিল আর মালিকের দরবারে বাচ্চা পরীক্ষার নানা সেবনকে ধরে একদিনে ঘরে দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিলাম। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল, আবার এমন একটা দিন আসবে এই ঘরে দরজা দিয়ে মরা লাশ হওয়া। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ পেটে মাঠে দিয়ে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে নামবে। ছেলেও ভরে নাই, কেউ ভরে নাই, পুরো করে বসে মাফ করে দেন মাওলা। আল্লাহ বান্দা জোরে কান্দে, জোরে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুলা কান্দে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। মালিক আমরা হাত তুললাম জানিয়া এই অবুতিরে তারাম্মা তারাম্মা কার দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন স্ত্রী কবর মেয়েরা অন্ধকার কবরে শুয়ে রয়েছে। আল্লাহ দোয়া করলাম তাদের কবরকে আপনি বেহেশতের বাগান বানায় দেন। আল্লাহ মাদেরকে আপনি হেদায়েতের জরিয়া বানায় দেন। আল্লাহ আমাদের সকলের মেয়েদেরকে ছেলেদেরকে স্ত্রী আত্মীয় স্বজন সবাইকে আমাকে সবাইকে দিকদারে ছেলে কবুল করে না। আল্লাহ বাচ্চাদেরকে আমাদের সকলে হক্কানি আলেম আলেমা হাফেজ হিসাবে কবুল করে না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ চিন্তা আমি যেতে পারি না, মাথা ধরিয়ে যায় কেমন বাচ্চা সেটেল করলি মাথা বানায় কান্দে ধরিয়ে যায় না, জোরে কাম দেওয়া যায় না, কেমন সেটিং করে না। একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগাতে উঠছে না, হাত লাগিয়ে তওবা করে। কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দা আছে যাদের সঙ্গে তওবা করলে এসব কবুল করতে পারে কি পারে না। পর্দারে মা বোনরা নিয়ত করে এই বসেন, তওবা করে ওঠেন, ওঠে বিশৃঙ্খলা হয় না, একটু বসেন কষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার তওবা করে। এই জন্য বসে তওবা করবো যাদের লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তওবা के महीने सब पूरी बातों से आओ सब पूरी कामों से हाय मेरे अल्लाह इस तौबा को कबूल कर। आओ दया के महीने सृष्टिया साबिया साबिया रक्षाबंदिया हाँ ओके सैयद मोहम्मद साउल करीम खलीफा हजरत मौलाना सैयद मोहम्मद रसूल करीम
रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे আসল का आमीन। শোনেন, এই যে তরিকার 5 উসুল সকাল সন্ধ্যা আমরা শিখে, 2 নম্বর আল্লাহর কিতাব পড়া, এই 2 উসুল মহিলাদের জন্য। 3 নম্বর সাথে হালকা দিয়ে ধরেন আল্লাহর কিতাব নিয়ে আপনাদের কিতাব মহাজে খালি নিয়ে আপনাদের সাথে সেনা কিতাব, এই যে আপনার নমুনি, এই যে হেকায়ত তাওনি সব অনেক কিতাব পাবেন, এগুলো নিয়ে দিয়ে এই 2 উসুল মহিলাদের 3 নম্বর সাথে হালকা দিয়ে। আর শোনেন, 17 জানুয়ারি ঢাকায় শুক্রবার